পৌঁছ সাহেবের অবস্থা দেখুন, আমাদের বিবাস স্কুল থেকে আসা মাত্রই বিবাসের কাজে লাগিয়ে দিয়েছে। 2:15 এসছে, অবস্থাটা দেখেছেন? ছেলেটা খাবে, চান করবে, আমরা দাদাভাই কাজে লাগিয়ে দিয়েছে। চলো, এটাও তো করতে হতো। তা দুজনে মিলে এখন এগুলো সব খাটের উপর রাখছে। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর 6:30টার সময় আমি রান্নাঘর থেকে শুরু করে দিলাম। আর বিবাসের স্কুল থাকলে একটু সকালে উঠতে হয় বেশি। আর এদিকে একটু তরকারি করছি, আলু, টমেটো, পটল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু তরকারি করছি। রুটি না, আজকে দুটো পরোটা করে দিচ্ছি, পরোটা আর তরকারি। এদিকে আপনার দাদাভাই চাটা বসিয়ে দিয়েছে, আর আমার জন্য একটু লেবু জল করে দিল, তাই এটা খাচ্ছি। আর খাওয়ার পরে এদিকে আবার চাটা সব রেডি। আর এদিকে বিবাসে টিফিন তৈরি হচ্ছে। আজকে নেসপাতি দিয়েছি, নেসপাতি আর লজেন্স দিয়েছি, এই যে চকলেট, আর এই দেখুন লেবুটা। এই চাটা এখন খেয়ে নিলাম। খাওয়ার পরেই ব্রেকফাস্টটা তৈরি করছি, কারণ ও টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে। আর একটু ফ্রিজে পনির ছিল, পনিরটা একটু ভেজে দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। এখন টিফিন রেডি, ওকে বলছি তাড়াতাড়ি করতে। এই তো ব্যাগটাও একটু জলের বোতল, টিফিন সব রেডি করে দিলাম। রুমাল এগুলো সব প্রেস করে রেখে দিই আমি যেদিন স্কুলে যাই আগের দিন। তা বিবাস পুরো রেডি হয়ে গেছে, এবার চলে যাবে। আর আমাকে বলছে, মা ফোনটা কিন্তু চার্জে বসিও। এখন মোবাইল হচ্ছে সঙ্গের সাথী সবার, তাই না? তো যাই হোক, ও এখন বেরিয়ে পড়বে। 8:15 কারেক্ট বাসটা আসে। ওই দেখুন, আমাকে বিশ্বাস হচ্ছে না, আমার হচ্ছে কাজের তাড়াতাড়ি ভুলে যাবো, তাও চার্জে বসে দিয়ে গেল। কি অবস্থাটা দেখুন। তাই যাই হোক, ও তো চলে গেল। আর আজকে আমি গেটের সামনে একটু দাঁড়াই, যতক্ষণ না বাস না আসে দাঁড়িয়ে থাকি। কিন্তু আজকে যেহেতু কাজের প্রচণ্ড চাপ, তাই এই দেখুন ঘর এসে লন্ডভন্ড করে দিল মিস্ত্রিগুলো। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সৌমতে চলে এসেছি রান্না করে, কারণ আজকে সব তো সকালে স্নান করেছি, সকালে যে কাজটা করেছি, কিন্তু এখন তো সব লন্ডভন্ড হয়ে আছে। বাইরে ওই যে দাঁড়ান দেখায়, একটা বাইরে বার করে দিয়ে সব সরানো বারান্দায় তো স্টাইল বসাচ্ছে, ঘরেও বসাবে বলছে। ওর জন্য আপনার দাদাভাই বললো সব খালি করো, খাটেও সব খালি করে দিয়েছে, খাটটা এখন হচ্ছে। আর আমি এদিকে দেখছি রান্নাটা করে নিই। আজ ভাবলাম আমার পার্লারে যাওয়া গেছে, এখন যাবো, এখন হয়তো যাওয়া হবে না মনে হচ্ছে, কারণ আমাকে দরকার লাগবে টুকিটাকি, এটা কোথায় ওটা কোথায়। ওর জন্য ভাবছি বিকালে দেখা যাবে। চলো রান্নাটা ঝটপট করে নিই। রান্না আজকে হবে ডিমের ঝোল করবো, অনেকদিন ডিমের ঝোল করা হয়নি। গরম গরম ডিমের ঝোল হবে, ভাজা হবে। আসছি আর পটল ভাপা, ব্যাস এই দেখে রান্না বসিয়ে দেবো। আর এই পাশের বাড়ি এক দাদা এসছে, দাদাটা খাটটা খুলে দিল। আর হাইড্রোলিকের মধ্যে যে সব জিনিসগুলো আছে, শীতের আছে সব ব্ল্যাঙ্কেট, শীতেরই আছে সব জিনিস, তাগুলো সামসেটের ওপর রেখে দেওয়া হবে আপাতত। আর ওইদিকে খাটটা আগে খোলার পরেই সব করবে, ওইগুলো তোলা হবে। তা আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ বাড়িতে দুটো মিস্ত্রি আছে, ওর জন্য ওদেরও ভাত দেবো, ডিম ভাত করব, যা করব শেয়ার করব। আর এই দেখুন বাইরে সব অ্যাকোরিয়াম মাছের সোফা এগুলো সব রেখে দিয়েছে। এই দেখুন এই হাফটা লাগানো হয়েছে। আর এইরকমই অবস্থা ঘরে এগুলো নিয়ে আমার সানসেটে রাখতে হচ্ছে, একটা সানসেটে রেখে ঢাকা দিচ্ছে, কিছু করার নেই। চলো আমি এদিকে রান্নাটা করে নিই। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু, ডিম দিয়েছি, হলুদ, লবণ, তেল, ব্যাস। একটু ডিমের একটু ছিলকাগুলো ভেঙে যাবে না, কত সুন্দরভাবে উঠে আসবে। ওর জন্যই আমি এইভাবেই করি ডিম সিদ্ধ করলে। আর রান্না হয়ে গেছে, রান্না হয়েছে ডিমের ঝোল, গরম গরম ঘি কাঁকরোল ভাজা, একদম হালকার মধ্যেই করেছি, যেহেতু বাড়িতে এত হিবিজিবি হয়েছে না, বিরক্ত লাগছে। আর পটল ভাপা, ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু। আর ভাত হচ্ছে, ভাত করে নিয়েছি, আর অল্প ছোট্ট হাঁড়ি করে আবার বসিয়ে দিয়েছিলাম, এই ভাতটা হচ্ছে। আর এরকম মিস্ত্রিরা এদিকে কাজ করছে, এই দেখুন কীভাবে লাগাচ্ছে আমি দেখছিলাম। খুব সুন্দর হাতের কাজ জানেন ওদের। তা বিবাস স্কুল থেকে চলে এসছে, এই দেখো, তাই আসছে আমি ক্যামেরা করছি বলে। তাই যাই হোক, বিবাসের একটা পার্সেল এসছে, এই কি যেন নাম বললো, এটা হচ্ছে উনি বিবাসের একটা কম্পিউটার নেওয়া হবে পিছনে লাগানোর জন্যই দেয়ালে, তাই অর্ডার করেছিল। যখন করবে তখন দেখবেন। এই দেখুন ওরা আছে এখন ছাদে। তা আমি বলছি স্নান করতে গেছে, বিবাস স্কুল থেকে এসছে,
স্নান করে খাবে, ওর বাবা বললো একটু আয়, তাই এই দিকটা খালি করলো। কারণ ঘরে যখন কাজ করছিল না, বাঁশ অনেক কিছু ছিল, এগুলো সব ওই জায়গায় ছিল। চলো উপরে দেখিয়ে দিচ্ছে, এই দেখুন। তাই বলছে তুমি এখন আসছো? তাই আর এই খাটটাও না আমাদের শিলিগুড়ি থেকে আনা হয়েছিল, তাই খাটটা এখন উপরে ছিল, তা বাইরে বার করলো, কারণ ওই জায়গাটা রং করবে ওর জন্যে। আর এগুলো খাটগুলো সাজিয়ে উপরে একটা পেপার দিয়ে দেবে। আর যত ফুল হয় আমাদের উপরে, এই দেখুন জবা গাছের নিচে ফুল কম হয়, সব হয় উপরে। আর এই ম্যাটটা ভালো করে রোদে দেওয়া হয়েছে আজকে। চলো, আর সুন্দর করে সাজিয়েছে বিবাসার বাবা। এবার নিচে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করবে, কারণ কোথায় রাখবে এগুলোর জন্য ওইভাবেই রেখে দিয়েছে। আর আমি খাওয়ার জন্য দুই একটা তুলে দিয়ে গুড ইভিনিং। ইভিনিংয়ে বললাম 8টা বাজে। দেখতে পাচ্ছেন আমি একটা শাড়ি পরে রেডি হয়েছি। আর আজকে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে যত সন্ধ্যা টন্ধা অনেক কাজ করতে হয়েছে। আর ঘরে একটু মিস্ত্রি লাগলে বুঝতে পারছেন ঘরের অবস্থা কি হয়, কিছুই ভালো লাগে না, এমন অবস্থা হয়। ঘরের কন্ডিশন সবই খারাপ। এইভাবে মিস্ত্রিরা করে দিয়ে গেছে ঘর বাড়িগুলো, পাড়া দেওয়া যাচ্ছে না হলে। এই ঘরটাও হাফটা করেছে। এখন যাব পার্লার সোজা। খুব ভিড়, আমার দাদাভাই বলছে কালকে গেলে হবে না, আজকে দুপুরবেলাও বলছিল, কিন্তু কালকে যে সকাল হবে না, মিস্ত্রিরা আসবে, ঘরে যেহেতু কাজ চলছে, যে শাড়ি পরে যে রেডি হবো সে উপায় নেই। এবার ঘরে দুটো মিস্ত্রি আছে, খেতে মেতে দেওয়ার ব্যাপার থাকে, দিয়ে অনেক ঝামেলা আছে। ওর জন্য আমি দেখছি 8টা বাজে এখনই যাবো। চলো, বলছি দেখো তুমি যাও, খুব ভিড় হবে। তাও তো 8টা রাত করেই যাচ্ছি, দেখা যাক। দুপুরবেলা গেলে আবার ভিড়টা কম থাকতো। একটু ঘুমিয়ে নিয়েছি, ঠিকমতো ঘুম হয়নি। চলুন চাটা খাই। চা হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। আর এই ব্যাগটাই নিলাম, কারণ এই ব্যাগটার মধ্যে টুকিটাকি যদি কিছু নেবো ওর জন্যেই। আর ঘুমটা খুব দরকার ছিল, ওর জন্য ঘুমিয়ে নিয়েছি। চলো, আর অসুবিধা নেই। এই ঘুমটুকুনি না থাকলে না ঘুমালে না এনার্জিটাই পেতাম না। তাহলে আমি চলে যাবো। হাই, দেখেন কি অবস্থা ঘর বাড়ি আমাদের। এই দেখুন, আমি দাদা ভাই এসে ঘরটা নেব 100 টাকা খুঁজতে যাচ্ছি, আর হু করছে আমার কাছে। খুব দেখেন ঘর ফাঁকা, কোথায় ঘুমাবো আমরা? আমরা আজকে নেই, ওই ঘরে সবাই মিলে ঘুমালাম, কিন্তু কালকে কি করব? কালকে তো ঘর খালি করতে হবে। থ্যাংক ইউ, আসছি, বাই বাই। ওকে, থ্যাংক ইউ। ইয়ে করতে হবে না, গেটটা লাগিয়ে দাও। দেখুন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, তার সামনে একটা টোটো আসছে। চলো, টোটো চেপে পড়েছি, এবার রওনা দেওয়া যাক। আর এখন গেলেই না জ্যাম হয়ে থাকছে। তা যেতে যেতে আপনাদের অনেক কটাই ঠাকুর শেয়ার করেছি, দুটো একটা, আর সব প্যান্ডেল হয়ে গেছে। ঠাকুর এই দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এই দেখুন। তা আমারও দেখা হয়ে যাচ্ছে, আপনাদেরও একটু একটু দর্শন করে দিচ্ছি যেতে যেতে যতটুকুনি পারছি। এই দেখুন মাকে কত সুন্দর করে সাজিয়েছে। তা চলো, সবার আগে যেটা করতে এসছি, আর এটা আমাদের নবদ্বীপের কলেজ, তা একটু শেয়ার করলাম। আর এই দেখুন দুর্গা প্রতিমা, তা এই কলেজের পাশেই হয় এটা। লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা, কত সুন্দর লাগছে না দেখতে। তা দেখতে দেখতে চলে গেলাম। আর টোটো তো সোজা যাচ্ছে না, ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে আমাকে সেই ইয়েতে নবদ্বীপ পোড়ামাতলার কাছে যে পার্লারটা আছে ওখানে ঘুরিয়ে যাচ্ছে। কিন্তু আমার ঠাকুরগুলোও দেখা হয়ে গেল। এবার চলো সবার আগে পার্লার যাই। তা টোটো পার্লারের সামনে আসেনি, একটু আগে নামিয়ে দিয়েছিল। আর এত ভিড় আপনাদের দেখিয়ে দিলাম, এই দেখুন। তারপরে একটু হেঁটে আসার পরে বিউটি পার্লারে ঢুকে গেছি, একটু জাস্ট শেয়ার করেছি আপনাদের সঙ্গে অল্প। আর আমি এখন বসেই ছিলাম। এই দেখুন আমার আইব্রো সব করা হয়ে গেছে, চুল টুল কেটে একদম ছোট ছোট করে নিয়েছি। চলো চলো, ও বাড়ি থেকে ঘুরে গেছি। এই দেখুন আইব্রোটা শেভ করা হয়ে গেছে। আর যেদিকে যাচ্ছি সেই দিকেই ভিড়, কত সুন্দর লাইটিং হয়েছে দেখেছেন। এই দেখুন কসমেটিকের দোকানে ভিড়, নেল পালিশ লিপস্টিক তো বুঝতেই পারছেন সবাই নিচ্ছে। তা আমি একটু ক্যামেরা বন্দি করলাম। তা আমার হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো।
এবং টোটো চেপে পড়েছি। আর যেহেতু লেয়ার দিয়েছি তাই বারবার চুলগুলো সামনে চলে আসছে। যাই হোক, চুলগুলো ছোট ছোট করে ফেললাম। চলুন বাড়িতে যাওয়া যাক, বাড়িতে যাওয়ার পরে কথা বলবো আপনাদের সঙ্গে। আর ঠাকুর দর্শনও কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা। আমার স্টেশনে ওইদিকে নামিয়ে দিয়েছে, তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি। হয়ে গেছে, এত ভিড় পার্লারে, ওর জন্যে আসতে রাত হলো। বাড়ি গিয়ে কথা বলবো। হ্যাঁ, কত ছোট করে ফেলেছি চুল। চলুন, চুল কেটেছি, আইব্রোটা সেভ করেছি, ব্যাস একটা বড় কাজ করে ফেললাম। আর এই দেখো, ওর বাবা এই হাইড্রোলিকে যেসব ছিল ওগুলো সব এই ঘরটা খালি করছে, কারণ এই ঘরে কালকে এই ঘরে মিস্ত্রি লাগবে। এই ঘরে মিস্ত্রি লাগবে। এখন 10টা 20 বাজে। চলো পরে আসছি আপনাদের সামনে। আসার পরে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম রাতের জন্য, একটু অল্প চিকেন আর ভাতটা গড় দিয়েছি। দেখো চিকেনটা হয়ে গেছে। চিকেন ভাত এই তখন খাবো, শাড়ি চেঞ্জ করবো। 2-1টা শর্ট করলাম, অনেকদিনই শর্ট করা হয়নি। তা চলো, ভিডিও আর বড় করবো না, অনেকটাই রাত হয়ে গেছে। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি আজকে কী কী নিয়ে এসেছি সেটা একটু দেখাবো। 2-1টা জিনিস পার্লার থেকে আসার পরেই কিনেছি, মানে পার্লার থেকে বেরিয়ে আসার পরেই এইভাবেই দেখায়। আর আমাদের হাইড্রোলিকে যা ছিল ওই উপরে এইভাবে সব রাখা হয়েছে, কারণ এই ঘরের খাটটাও সরাবে। এই দেখুন, এই পাশটা নেওয়া হয়েছে, ভালো লাগছে, কারণ অন্য অন্য কালার ইউজ করেছে, এটা ইউজ করে না তো, ওর জন্য এটা নিলাম। খন্ন চলে আসবে এই পাশটায়, ওই পাশটা ছিঁড়ে গেছে, মানে ফেটে ফুটে গেছে, ওর জন্যে এই পাশটা নিয়েছি। কেমন হয়েছে বলবেন। আর ল্যাকমি ফেস পাউডার নিয়েছি একটা ভালোটা, আর একটা লিকুইড লিপস্টিক নিয়েছি। এটা রেডও না, বেশ সুন্দর কালারটা। আর দেখালাম না, যখন পরবো দেখাবো। লিকুইড লিপস্টিক নিয়েছি আর একটা কাজল, ব্যাস। আর টুকিটাকি গলার মালা টালা এগুলো সব আছে, ওর জন্য আর হাবি যাবে কিছু নিলাম না। আর অষ্টমীর পূজার দিন অঞ্জলি দেবো, গোল্ডেনের সোনারি সব টুকটাক করবো, সোনা জিনিস, ওর জন্য। আর মালা টালা তো সব কেনাই আছে, এদিক ওদিক ঠাকুর দেখতে গেলে হয়ে যাবে, ওর জন্য হাবি যাবি কিছু নিলাম না। চলো ভিডিও আর বড় করবো না। হ্যাঁ, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট।